কোথায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি সেটা খুব ভালোভাবে লক্ষ্য না করলে জীবনে কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ অনুভব করা যাবে না। অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত জীবন আপনি পাবেন না। অ্যাকচুয়ালি সেই ছোটোবেলা থেকেই আমরা দেখুন ভালো খাবার পাইনি, ভালো স্কুল পাইনি, ভালো পোশাক পাইনি, আত্মীয় স্বজনদের ভালোবাসা পাইনি, গ্রামের বন্ধু বান্ধবদের ভালোবাসা পাইনি, কারণ কোনো অর্থ ছিল না। এটা শুধুমাত্র আমার গল্প নয়, 84 কোটি ভারতবর্ষের ভারতীয়দের গল্প। এই গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, যে খুব কষ্ট করে তারা বড় হয়েছে। তাহলে অর্থনৈতিক ব্যাপারটা, অর্থাৎ অর্থের প্রয়োজনীয়তা জীবনের সঙ্গে কতটা, সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও আমরা আমাদের জীবনে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে আসতে পারি না। কেন? কোন ট্র্যাপের মধ্যে আমরা ফেঁসে যাচ্ছি? আজ সেই ব্যাপারেই কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমার এক বন্ধু বিশাল মুদ্রা, তাকে আমি গত 15 বছর থেকে দেখছি। ভদ্রলোকের একটা মোটরসাইকেল শোরুম আছে, 4 চাকার শোরুম আছে, ল্যান্ডের বিজনেস, মাল্টিপল সোর্স অফ ইনকাম, তারপরে হাউজিংয়ের বিজনেস, সমস্ত কিছু। এরপর কেমন দেখুন, তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে যে অফিসে যায়, সে যখন শোরুমে যায়, তার ঠাকুরদার একটা স্কুটি আছে, সেই স্কুটি নিয়ে যায়। এখনো পর্যন্ত একটা ভাড়া বাড়িতে থাকে, ও যে হাউজিংয়ে বিজনেস করছে। এই জন্যই কারণটা কি বলতো, সে একটা মারোয়ারি, সে একজন মারোয়ারিদের ফলো করার কারণটা অনেক ভিডিওতে আমি বলেছি। কেন বলেছি? তাদের লাইফস্টাইল নিয়ে, তাদের জীবনযাত্রাগুলোকে ফলো করা প্রত্যেকটা বাঙালির উচিত। কারণ বিজনেস মাইন্ডেড যদি হতে হয়, অনেকে আমরা জানতে চেয়েছেন যে বিজনেস মাইন্ডেড কীভাবে তৈরি করবো। ফলো করুন মারোয়ারিদের। গাড়ির শোরুম থাকতে তার নিজের হয়তো 4 চাকা নেই। অ্যাকচুয়ালি যে রুলসটা তারা ফলো করে সেটা হচ্ছে 10 টাকা ইনকাম করে 12 টাকা সঞ্চয় করে। কেমন কথা হবে? 10 টাকা ইনকাম করে 12 টাকা সঞ্চয়, এটা সম্ভব? আমি তাকে জিজ্ঞেস করি, আমার বন্ধুকে, এটা কীভাবে সম্ভব বল বন্ধু? তো বলছে না, অ্যাকচুয়ালি একজন মারোয়ারি 20 টাকা ইনকাম করে 12 টাকা সঞ্চয় করে, কিন্তু বলে 10 টাকা ইনকাম করছে। আর আমরা কি করছি? আমরা ঠিক তার উল্টোটা করছি। যদি আমার ইনকাম হয় 1 লাখ টাকা, আমি দেখাচ্ছি 5 লাখ টাকার মতো। সে বিশ্বাস করে যে তার কাছে 10 লাখ টাকা থাকলে সে 1 লাখ টাকার গাড়ি কিনবে। একজন মারোয়ারি সেটা বিশ্বাস করে। তার উল্টোটা করি আমরা। আমার কাছে 1 লাখ থাকলে আমি 10 লাখের গাড়ি কিনবো ইএমআই। জীবনটা সহজ নয়, এবার আপনি বলবেন যে মারোয়ারি মানে তাহলে কঞ্জুস? না, তারা কঞ্জুস নেই, বড় গাড়ি। আমি দেখেছি তাকে কোভিড-19 সময় তার এক বন্ধুর বাবা মারা গেছিলেন করোনায়, তাকে শ্মশানে নিয়ে গেছে। কী করে জানলাম? সে আমার চেম্বারে এসেছিল তার প্রিভেনশনের জন্য। তাহলে বুঝতে পারছেন, তারা পরোপকারী হয়, তারা সহিষ্ণু হয়। আপনি কখনো দেখবেন না রাস্তায় দাঁড়িয়ে কোনো মারোয়ারি কারোর সঙ্গে মুখামুখি ঝগড়া করছে, দেখবেন না, কখনো দেখবেন না। কখনো ঝগড়া, বাবা ধন, মা বাচ্চা ভাই, যে যেমন সম্পর্ক পাতিয়ে নি, সে সেখান থেকে ঠিক আছে বাবা বেরিয়ে চলে আসো, ঝামেলায় জড়াবে না। তাই বলে তার লেজে যদি কেউ পা দেয়, সে শুনবে না। আমি অন্যায় করবো না, অন্যায় প্রশ্রয় দেবো না। সহজে তারা কখনো ঝামেলায় জড়াতে যায় না। আপনার একটা মারোয়ারিকে যদি একেবারে কথায় প্রচলিত একটা কথা আছে না, যেখানে যায় না রেলগাড়ি সেখানে পৌঁছায় মারোয়ারি। ইয়েস, এই বিষয়ে গল্প আছে যে এক মারোয়ারি ভদ্রলোকের সুন্দর একটা বাড়ি, খুব দামি একটা বাড়ি, তার পাশে একজন গরিব বাঙালির বাড়ি। বাঙালি প্রত্যেক দিন ভগবানকে বলে, ঈশ্বরকে বলে, সৃষ্টিকর্তাকে বলে, ঈশ্বর তুমি আমাকে এমনভাবে জন্ম দিলে যে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, অথচ আমার জীবনে এত পরিশ্রম করে আমি কিছু করতে পারছি না। তার প্রতিদিনের এই আবেদনে সৃষ্টিকর্তা তার সামনে এসে বলে, তুই কী চাস বল, ধন সম্পদ কী চাস? বলো আমাকে মারোয়ারির মতো করে দেবো। না ঠিক আছে, তোকে মারোয়ারির মতো করে দেবো না, তোকেও ভিখারি করে দিচ্ছি, ওকেও ভিখারি, সর্বশান্ত করে দিচ্ছি। দুজনকে সর্বশান্ত করে দিল, দুজনকে শূন্য করে দিল। তারা দুজনে পেটের তো ভাত জোগাড় করতে হবে। পরদিন সকালবেলা দুজনে দুটো ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমি জানি গল্পটা আপনারা জানেন, তারপরে আমি বলছি। তো এটা জানার, বারবার শোনার প্রয়োজনীয়তা আছে। দুজন যখন ছিপ নিয়ে বসলো নদীর ধারে, ও দুটো মাছ পেয়েছে বাঙালি, মারোয়ারি দুটো মাছ পেয়েছে। বাঙালি মাছ দুটো নিয়ে এসে মহোৎসব করলো, বাড়িতে অনেকদিন খেতে পায়নি তৃপ্তি করে, মহোৎসব করলো। আর মারোয়ারি তার তো নিরামিষাশী, সে একটা মাছ বিক্রি করে আর একটা ছিপ কিনলো, আর একটা মাছ বিক্রি করে বাড়ির চাল ডাল ইত্যাদি সে কিনে নিয়ে আসলো। আরামসে সংসার চলছে খুব সুন্দরভাবে। পরদিন মারোয়ারি তার একটা অ্যাসিস্ট্যান্ট নিল, যে তুই এই ছিপ দিয়ে মাছ ধরবি, যা মাছ পাবি তোর অর্ধেক আমার অর্ধেক। একদম পরদিন ঠিক বাঙালি দুটো মাছ পেল, মারোয়ারি দুটো পেলো, তার অ্যাসিস্ট্যান্ট দুটো পেলো। মারোয়ারির কটা মাছ হলো? 3টে।
অনুরূপ নিয়মে সে ছিপ বাড়াতে লাগলো, অর্থাৎ হ্যান্ডস বাড়াতে লাগলো, ইনকাম বাড়াতে লাগলো, পরের হাত থেকে ইনকাম বাড়াতে লাগলো। ঠিক উইদিন 10 years মারোয়ারি যে জায়গায় ছিল সেই জায়গায় পৌঁছে গেল, কিন্তু বাঙালি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকলো। তাহলে বুঝতে চাই ব্যাপারটা, এটাই রিচ মাইন্ডসেট, এটাই হচ্ছে ধনী মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট। এটাই বিজনেস মাইন্ডসেট। বিজনেস মাইন্ডসেট তৈরি করুন, মিনস বিজনেস কীভাবে করবেন ভালোভাবে জানতে হবে। কীভাবে জানবেন আপনি? ফলো করুন মারোয়ারিদের। শুধুমাত্র কি মারোয়ারি, বাঙালিরা বিজনেসম্যান নেই? বহু বাঙালি বিজনেসম্যান বড় বড়। আপনি বাংলাদেশের দিকে দেখুন, কজের মারোয়ারি সেখানে আছে, বড় বড় বিজনেসম্যান আছে বাংলাদেশে, বড় বড় বিজনেসম্যান, তারা বাঙালি মুসলিম। আবার আমাদের কলকাতার বহু বড় বড় বিজনেসম্যান আছে। আমি কজনের নাম বলবো? অ্যাকচুয়ালি ট্র্যাপটাকে, আমাদের যে বাধাটাকে, সেটা যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝতে পারবো ততক্ষণ জীবনে আমরা এগিয়ে যেতে পারবো না। সেটা শুধুমাত্র টাকার ক্ষেত্রে বলছি না। আমি পড়াশোনা ভালো করছি, রেজাল্ট ভালো হচ্ছে না। আমি এত চাকরির ইন্টারভিউ দিচ্ছি, রেজাল্ট ক্র্যাক করে আমি চাকরি পাচ্ছি না। কোথাও না কোথাও একটা ট্র্যাপ আছে। সেই ট্র্যাপটাকে খুঁজে বার করে ছিঁড়ে ফেলে দেওয়ার দায়িত্ব আপনার। যদি পারেন জীবনে দেখাতে পারবেন। আশা করি ছোট্ট এই আলোচনায় অর্থনৈতিকভাবে এবং সার্বিকভাবে সাফল্যে কীভাবে পৌঁছাবেন, সাফল্যের চূড়ায় কীভাবে পৌঁছাবেন তা আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা, আমার অনুপ্রেরণা। আমি আপনাদের অনুপ্রেরণা যেমন, তেমনি আমার জীবনেও অনুপ্রেরণার প্রয়োজনীয়তা আছে। সো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।